আসসালামু আলাইকুম। মাস্টারিং শেয়ার বাজার কোর্সের 2.3 ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশে কিভাবে একজন স্টক ব্রোকার নির্বাচন করবেন এবং এক্ষেত্রে কি কি বিষয় এগুলো লক্ষ্য রাখতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্টক ব্রোকার কি? স্টক ব্রোকার হচ্ছে যারা আপনার শেয়ার কেনা বেচায় সহায়তা করবে, যাদের ওইখানে আপনি একটা বিও অ্যাকাউন্ট খুলবেন। বিও অ্যাকাউন্টটা করার উদ্দেশ্যই হচ্ছে আপনার যাতে শেয়ার কেনা বেচা করতে পারেন। সো এই স্টক ব্রোকারের মাধ্যমে আপনি ওদের ওখানে একটা বিও অ্যাকাউন্ট খুলবেন। তো এই এই যে আপনার ওরা কেনা বেচা করে দেবে, এর এগেনস্টে ওরা ফি নেয় এবং আরও বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে ওরা। তো এই সার্ভিসের উপর বেস করেই আপনাকে একটা সঠিক ব্রোকার নির্বাচন করা উচিত। যদি আপনি সময় মতো ফার্স্টে কাস্টমার সাপোর্ট না পান তাহলে তো আপনি সেবাটা নিয়ে আরাম পাবেন না। তো আমি আজকে আমার এই ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে একটা স্টক ব্রোকারের নিবন্ধন এবং নির্ভরযোগ্যতা নিয়ে, তারপরে বাংলাদেশের কয়েকটা জনপ্রিয় ব্রোকারের কমিশন নিয়ে, এবং কারা কারা অনলাইন ট্রেডিং সুবিধা প্রদান করে এবং তাদের অনলাইন বা অফলাইন গ্রাহক সেবা কেমন, এবং গবেষণা ও পরামর্শ। তারা কি বিভিন্ন ধরনের রিসার্চ এবং তাদের ব্যবহারকারীকে বা ক্লায়েন্টকে কীরকম পরামর্শ দিয়ে থাকে তাদের পোর্টালে পাবলিক পরামর্শগুলা। সো এগুলা তারা অ্যাক্টিভলি করছে কি না। তো ওদের ব্যবসাটাই হচ্ছে ক্লায়েন্টকে এম্পাওয়ার করা। ক্লায়েন্ট যদি সাকসেস হয় শেয়ার মার্কেট তাহলে ওদের ব্যবসাটাও ভালো হবে। সো এই জন্য যারা বেশি ক্লায়েন্টকে এম্পাওয়ার করতে এগিয়ে আসে, তাদেরকে আমরা একটা ভালো প্রতিষ্ঠান হিসেবে ধরে নেব। পাশাপাশি তাদের তো সার্ভিস এবং অন্যান্য বিষয়গুলো আছেই। তো প্রথমেই যে বিষয়টা হচ্ছে নিবন্ধন ও নির্ভরযোগ্যতা। তো বাংলাদেশে স্টক ব্রোকার হতে হলে আগে ওই কোম্পানিকে মাস্ট বি ডিএসসি লিস্টেড হতে হয়, ডিএসসি এবং সিএসসিতে লিস্টেড হতে হয়। তো এখানে আমি একটা লিস্ট নিছি, যেটার মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন আপনার ওই প্রতিষ্ঠানটা, আপনি যেই স্টক ব্রোকারে চাচ্ছেন আপনার বিও অ্যাকাউন্টটা খুলতে, ওইটা বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ডিএসসি এবং সিএসসির ওয়েবসাইটে লিস্টেড আছে কিনা। তো আমি এখানে শুধুমাত্র ডিএসসি নিচ্ছি, সিএসসি নেই, যেহেতু আমার মেইন ফোকাস ডিএসসিটাই এই পুরো কোর্সেই। তো এখানে আপনি দেখতে পারতেছেন অনেকগুলা স্টক ব্রোকারেজ কোম্পানি লিস্টেড আছে। তো যারা লিস্টেড আছে সবাই আপনার নিবন্ধিত। সো এখান থেকে আপনি ধরেন আপনি একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন, সো এটা এখানে দেখবেন আছে কিনা না। এখানে আপনি অর্ডার বাই কি বলে আপনার আলফাবেট অর্ডার করা আছে, এবং আপনি একটা অক্ষর দিয়ে সেটা খুঁজে বের করতে পারেন। যেমন ডি দিয়ে শুরু হওয়া সবগুলো ব্রোকার হাউসের নাম আমি এখানে দেখতে পারবো। ঠিক আছে। সো এইভাবে আপনি যে ব্রোকারে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আগে ওইটা দেখে নেবেন ওরা লিস্টেড আছে কিনা। তারপরে বাকি যে ধাপগুলো হলো সেটা হচ্ছে ওদের বিভিন্ন ফি। আপনাকে যদি একটা কম্পিটিটিভ ফি অফার করে তাহলে আপনি সেটাতে ঢুকবেন। এখন আপনি বলতে পারেন যে ব্রোকারের ফিটা কীভাবে কাজ করে। সো ব্রোকারের ফিটা হচ্ছে, আপনি ধরেন 1 লক্ষ টাকার একটা শেয়ার কিনলেন বা বিক্রি করলেন, যেটাই করেন আপনি, ওইটা যে আপনি ওদের মাধ্যমে করছেন, ওদের প্রতিষ্ঠানের মাধ্যমে, সো ওইটার এগেনস্টে ওরা একটা সার্টেন কমিশন রাখবে, যেটা আপনার ওই সময় অ্যাকাউন্ট খোলার সময় সেট করা থাকে। ঠিক আছে। তো আমরা দেখব কোন প্রতিষ্ঠান কেমন রাখে নেক্সট স্লাইডে। সো ধরেন আপনি 1 লাখ টাকার শেয়ার কিনলেন এবং আপনার অ্যাকাউন্টে 0.05% কমিশন ফি সেট করা। সো দ্যাট মিনস আপনার প্রতি 1 লাখ টাকার ট্রানজ্যাকশনে কেনা বেচার সময় ওরা 500 টাকা করে আপনার চার্জ করবে, 0.05% চার্জ করবে। তো এটা হচ্ছে ব্রোকারের ফি। তারপরে হচ্ছে আপনার অনলাইন ট্রেডিং। অনলাইন ট্রেডিংটা বলতে হচ্ছে, এখন তো ডিজিটাল যুগ, সো আপনি ঘরে বসেই শেয়ার কেনাবেচা করতে পারেন কিনা, ওইরকম ওরা প্ল্যাটফর্ম অফার করে কিনা আপনাকে। সো এটাই হচ্ছে অনলাইন ট্রেডিং। আপনি যাতে আপনার ঘরে বসে আপনি সময় মতো আপনি যাতে কেনাবেচা করতে পারেন, কেনা বা বিক্রয়ের অর্ডার প্লেস করতে পারেন, এই সুবিধাটা প্রদান যারা করে তাদেরকে নির্বাচন করা উচিত। যেহেতু আপনার আগের ওই যুগ নেই যে আপনি ব্রোকারের অফিসে যাবেন বা ব্রাঞ্চে যাবেন, ওইখানে গিয়ে আপনি তাদের মাধ্যমে ম্যানুয়ালি অর্ডার প্লেস করবেন। তো
তো এখন সবার হাতে যেহেতু স্মার্টফোন থাকে, সো অনলাইন ট্রেডিংটা খুবই জরুরি। সো আপনি দেখাবেন ওদের অনলাইন ট্রেডিং আছে কি না। অনলাইন ট্রেডিংটা আপনার স্মার্টফোনে হয়, আবার আপনার কম্পিউটারের থেকেও, আপনি ব্রাউজার থেকেও অনলাইন ট্রেডিং করতে পারবেন যদি ওই ফেসিলিটিটা তারা অফার করে থাকে তাহলে। তারপরে হচ্ছে অনলাইন অফলাইন গ্রাহক সেবা। এখন অনলাইন গ্রাহক সেবা বলতে কি, ওদের কি ডেডিকেটেড সাপোর্ট টিম আছে আপনার এনি টাইম কোয়েরি করার জন্য, আপনার এনি টাইম কোনো সাপোর্টের জন্য কোনো কি হটলাইন আছে, বা ওদের কি কোনো কাস্টমার ডিপার্টমেন্ট আছে সেপারেট। তো এটাই আপনার হচ্ছে অনলাইন সার্ভিস। যদি তারা অনলাইনে আপনাকে সবসময় সার্ভিস দিতে পারে তাহলে তো খুবই ভালো, আপনি অনলাইনে ঘরে বসেই সার্ভিস নিতে পারবেন। আর যদি অনলাইনে ওদের সার্ভিসটা না হয়, তাহলে আপনার কি বাড়ির পাশে খুব বেশি দূরত্বে না, বা আপনার জেলা শহরে কি ওদের অফলাইন গ্রাহক সেবা বা ব্রাঞ্চ আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট দিক। আপনার বাড়ির কাছে যদি ওদের ব্রাঞ্চ থাকে তাহলে খুবই ভালো, আপনি যে কোনো সময় ওইখানে ভিজিট করতে পারলেন। তবে আমার অভিজ্ঞতাতে বলছি, আমি যে ব্রোকারে আছি সেটা আমি বলবো একটু পরে। তো তাদের অফিস আমার জেলা শহরে আছে, কিন্তু আমি প্রায় বলতে পারেন 7-8 বছরের মধ্যে আমি হয়তো একবার ওদের অফিসে গেছি, কারণ ওদের অনলাইন সেবাটা ভালো। তো আমার দেখা যায় অনলাইনে সব কিছু কাজ হয়ে যাচ্ছে, আমার ওদের ব্রাঞ্চে ভিজিট করতে হয় না। সো যাদের অনলাইন প্রেজেন্স আছে এবং অনলাইনে তারা সার্ভিস দেয়, কাস্টমার সাপোর্ট দেয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা যাদের ভালো সেখানে যাওয়াই উচিত। তারপর হচ্ছে গবেষণা ও পরামর্শ। তো গবেষণা ও পরামর্শ বিষয়টা হচ্ছে আপনার এই ধরেন বর্তমানে মার্কেটে কি হচ্ছে, ওভারঅল দেশের ইকোনমি অবস্থা কি, বৈশ্বিক ইকোনমি কি, এইগুলার ইফেক্ট কি আসতে পারে ভবিষ্যতে। তো এই ধরনের বিভিন্ন রিসার্চ করে থাকে, বিভিন্ন কোম্পানি নিয়ে রিসার্চ করে থাকে, দেশের মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমি নিয়ে রিসার্চ করে থাকে। তো এগুলো যারা ইনভেস্টর আসে তাদের অনেক উপকারে আসে, তারাও বুঝতে সব পারে যে ভবিষ্যতে কী হতে যাচ্ছে বা একটা আইডিয়া পায়। তো এই কাজটাকে সহজ করে দেয় তাদের গবেষণা রিপোর্টগুলো, কারণ এগুলো অনেক এক্সপার্ট লোকেরা করে থাকে। এবং পাশাপাশি পরামর্শ প্রদান, লাইক তারা অনেক ব্লগ পোস্ট বা বিভিন্ন রিসোর্স তাদের ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কিনা, এগুলো একটু জেনে নেওয়া ভালো। যারা যত অ্যাক্টিভ এই বিষয়গুলোতে, দ্যাট মিনস তারা এম্পাওয়ার করতেছে আপনার তাদের ক্লায়েন্টকে, উইচ ইজ এ গুড থিং। তো এটা দেখা ভালো, এটা দেখেও আপনি একটা ব্রোকার নির্বাচন করা উচিত। তো আমি এখন এআই যুগ, তো আমি এআই ইউজ করে বেস্ট কয়েকটা রেকমেন্ডেশন নিচ্ছি কিছু ভালো ব্রোকার হাউসের, প্লাস তাদের ব্র্যান্ড ভ্যালুটাও মোটামুটি স্ট্রং এবং অনেক পুরাতন কোম্পানি। তো আমি এর ভিত্তিতে 5টা ব্রোকার হাউস নির্বাচন করছি। তো আপনি চাইলে এই লিস্ট থেকেও নিতে পারেন, অ্যাকাউন্ট খুলতে পারেন, বা আপনার ব্রোকার নির্বাচন করতে পারেন, অথবা আপনার পছন্দের কোনো ব্রোকার নির্বাচন করতে পারেন, যেহেতু আমি আপনাকে ওভারঅল পদ্ধতিটা বলেই দিচ্ছি। ঠিক আছে। তো আমি যে 5টা নির্বাচন করেছি সেটা হচ্ছে লঙ্কা বাংলা সিকিউরিটিজ, তারপরে আইডিএলসি, তারপরে সিটি ব্রোকারেজ, এটা সিটি ব্যাংকের একটা ব্রোকারেজ, ব্রাক ইপিএল, এটা ব্রাক ব্যাংকের একটা সহযোগী প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে রয়্যাল ক্যাপিটাল। তো এই 5টা আমি সিলেক্ট করেছি। ঠিক আছে। এখানে লঙ্কা বাংলা যেটা, এটা হচ্ছে আপনার একটা মাল্টিনেশনাল প্রতিষ্ঠান, মানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের একটা আই থিঙ্ক একটা মিউচুয়াল একটা প্রতিষ্ঠান। তো যাই হোক, তো তাদের আমরা প্রথমেই আমরা দেখি তাদের বিভিন্ন ফি, অনলাইন ট্রেডিং সুবিধা এবং গ্রাহক সেবা এবং গবেষণা পরামর্শ সম্পর্কে আমি একটা টেবিল তৈরি করছি, এই টেবিলটা নিয়ে আলোচনা করবো। সো লঙ্কা বাংলা যদি আমি বলি আপনার কমিশন ফিটা কেমন, আমি তাদের ওয়েবসাইটে যেটা পাইছি, তাদের কমিশন ফিটা হচ্ছে আপনার এই দিন এখানে আছে, you need to keep in mind that every transaction a commission of 0.40%, ঠিক আছে। তো এরা 0.40% কমিশন নেয়। ঠিক আছে। তো দ্যাট মিন্স তারা প্রায় 400 টাকা চার্জ করে প্রতি 1 লাখ টাকা ট্রানজ্যাকশনে। তারপরে ওদের অনলাইন ট্রেডিং সুবিধা, ওদের অনলাইন ট্রেডিং সুবিধা আছে। আপনি ওদের ট্রেড এক্সপ্রেস নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেটার মাধ্যমে আপনি অনলাইনে কেনাবেচা করতে পারবেন। ঠিক আছে। এটা একটা মোবাইল অ্যাপস, পাশাপাশি বোধহয় কম্পিউটারও তাদের সিস্টেমটা আছে। দেন আপনার ওদের গ্রাহক সেবা, ধরেন ওদের ডিজিটাল, ওরা ডিজিটালি সার্ভিস দেয়। ওদের আপনার কাস্টমার এক্সপিরিয়েন্স সেন্টার আছে বা কল সেন্টার আছে, আপনি এখান থেকে সার্ভিস নিতে পারবেন। দেন ওদের ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে 5টার মতো, অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েবসাইট। সো এখানে যদি আমি টাইপ থেকে ব্রাঞ্চ সিলেক্ট করি, সো ওদের 5টা ব্রাঞ্চ আছে। পাশাপাশি ওদের বিভিন্ন বুথ আছে, আমি ওগুলার ক্যালকুলেশনে নেই বুথগুলো আমরা এখানে ক্যালকুলেশনে নেব না, তবে ওদের বুথ আছে, আপনি ওইখান থেকে কাস্টমার সার্ভিস নিতে পারবেন। তারপরে আসে আপনার আইডিএলসি। সো আইডিএলসির কমিশন ফিটা, লেট মি চেক,
সো আইডিএলসির কমিশন ফিটা আমার কাছে একটু জটিল মনে হয়েছে। এখানে অনেকগুলো জিনিস আছে, ঠিক আছে, মানে অ্যাজ এ সাধারণ ইনভেস্টর এগুলো বোঝা কঠিন। তো অ্যানুয়াল বিও মেনটেন্স ফি 450 টাকা, এটা মনে হয় এটা আপডেট করা উচিত এখন। এটা হচ্ছে আপনার সিডিবিএল ফি। তো এটা যদি হ্যাঁ, ওরা অ্যাকাউন্ট ওপেনিং ফি নেয় আপনার 500 টাকা, আর সিডিবিএল ফি নেয় 450 টাকা, সো দ্যাট মিন 950 টাকা। বাট এটা আমার মনে হয় সিডিবিএল ফি এখন 150 টাকা। এটা সিডিবিএল তো আমরা চিনি, ওদের থেকে নির্ধারণ করা বিসেক বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ওইটা রিসেন্টলি মনে হয় 150 টাকা করছে। সো আই থিঙ্ক এরা এটা আপডেট করে নেয় এখনও। তো এটা 150 টাকা হবে। আর ওদের অ্যাকাউন্টিং ফি আছে, যারা অনেক প্রতিষ্ঠান আছে অ্যাকাউন্ট ফি নেয় না, সরি অ্যাকাউন্ট ওপেনিং ফি নেয় না। সো দেখা যাচ্ছে এরা নিচ্ছে। পাশাপাশি ওদের বিভিন্ন ট্রানজ্যাকশান আছে, ট্রানজ্যাকশান এগেনস্টও নিচ্ছে। মানে তারা যা বুঝতে পারছি তাদের এই ওভারঅল এই চার্জিং সিস্টেমটা একটু কমপ্লিকেটেড। আমার মনে হয় এটাকে আরও বেশি সিম্পল এবং ফ্ল্যাট করা উচিত। এজ এ জেনারেল ইনভেস্টর এটা আমার কাছে অনেক জটিল বিষয়। এটা আরও সিম্পল এবং স্ট্রিট ফরওয়ার্ড হলে ভালো। তো এই হচ্ছে আইডিএলসি কমিশন স্ট্রাকচার। আপনারা এটা নিয়ে আরও দেখতে পারেন তাদের ওয়েবসাইটে, এবং তাদের অনলাইন ট্রেডিং সুবিধাও আছে। আমি তাদের যদি ট্রেডিং দেখি, আমি তাদের আইট্রেড নামে একটা পোর্টাল আছে, আই থিঙ্ক এখান থেকে আপনি ট্রেডিংটা তাদের করতে পারবেন। অ্যান্ড তাদের ডিজিটাল সার্ভিস আছে, তাদের আই থিঙ্ক কল সেন্টার আছে। আপনি তাদের এখানে কাস্টমার কেয়ার তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তবে তাদের যেটা মনে হচ্ছে তাদের একটা ডেডিকেটেড হটলাইন নেই নাকি আছে? আচ্ছা, তাদের হটলাইন আছে 16409। আচ্ছা, তো তাদের হটলাইনও আছে। আরেকটা হচ্ছে ব্রাঞ্চ, তাদের 9টা ব্রাঞ্চ আমি পাইছি তাদের ওয়েবসাইটে। সারা দেশে তাদের 9টা ব্রাঞ্চ আছে। সো ব্রাঞ্চ যত বেশি থাকবে একটা প্রতিষ্ঠানের তত আপনার জন্য সুবিধা, কারণ আপনার বাড়ির পাশে থাকলে আপনি যে কোনো প্রয়োজনে আপনার দূরে যাইতে হবে না আর কি। সো আপনার অ্যাটলিস্ট আপনার জেলা শহরের ভিতরে থাকলে বা বিভাগের ভিতরে থাকলে আপনার বেস্ট হয় আর কি। দেখেন এখানে আইডিএলসি আমার বিভাগের মধ্যে, আমার সিলেট বিভাগের মধ্যে মাত্র একটা ব্রাঞ্চ আছে। সো এখন যদি আমি অন্য কোনো জেলার হই, সিলেটের অন্য কোনো জেলার হই, তাহলে আমাকে বিভাগীয় শহরে যাইতে হবে। সো এটা আপনার জন্য টাইম ওয়েস্টিংও হতে পারে। সো যত ব্রাঞ্চ থাকবে তত সুবিধা। দেন গবেষণা পরামর্শ, সরি আমি লঙ্কা বাংলার গবেষণা পরামর্শ মিস করছি। সো যাই হোক, লঙ্কা বাংলা এবং আইডিএলসি সবাই তারা দুজনেই গবেষণা এবং পরামর্শ প্রদান করে থাকে। তো লঙ্কা বাংলার আপনারা যদি গবেষণার প্ল্যাটফর্মটা দেখতেছেন, এই যে নলেজ বাস্কেট রিসার্চ। সো এইখানে রিসার্চ আন্ডারে তারা খুব সুন্দর সুন্দর ইনভেস্টমেন্ট গাইড, পাশাপাশি আরও অনেক কিছু পোস্ট করে থাকে। এবং তাদের আসলে আমাদের মার্কেটে তারা এই জিনিসটা খুবই ভালোভাবে করতেছে, মানে ওয়েল অর্গানাইজড। ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি যেটা বুঝি, তারা খুবই ভালোভাবে রিপোর্টগুলো পাবলিশ করে এবং খুব ভিজুয়ালি পাবলিশ করে। দেখা যায় তারা অনেক ইফোর্ট দেয় এগুলোতে। তো হ্যাঁ, আপনি এই গবেষণা পেপারগুলো পড়লে আপনার ভবিষ্যৎ ইকোনমি সম্পর্কে কি প্রেডিকশন বা আরও মার্কেট সম্পর্কে, পাশাপাশি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে, সেক্টর সম্পর্কে আরও ভালো জানতে পারবেন। তো আমার ইন্টারনেট স্লো মনে হয়, আপনার এটা লোড হচ্ছে না। যাই হোক, আমি এটা থেকে বের হয়ে যাই। তারপরে হচ্ছে আপনার আইডিএলসিও তারা গবেষণা করে। তো এখানে তাদের রিসার্চ একটা ট্যাব আছে। আমি যদি রিসার্চে যাই, আপনি দেখবেন তাদের বিভিন্ন এখানে রিপোর্ট আছে। আপনি এর মধ্যে সেক্টর রিপোর্ট দেখতে পারেন, স্টক রিপোর্ট, ইকোনমি ড্যাশবোর্ড, কোম্পানি ড্যাশবোর্ড। তো তারপরে তাদের একটা ডেডিকেটেড টিম আছে রিসার্চের জন্য, দেখতে পাচ্ছেন, উইচ ইজ ভেরি গুড। তো এখানে আবার আপনি কিছু লক করা দেখতে পারতেছেন রিপোর্ট। আই থিঙ্ক এগুলা স্পেসিফিকলি ফর তাদের ক্লায়েন্ট, পাবলিকলি অ্যাক্সেস নাই। আপনি যদি তাদের ক্লায়েন্ট হন তাহলে এগুলো প্রবলি অ্যাক্সেস করা যাবে। যাই হোক, তো এবার আসি পরবর্তী ব্রোকার হাউসে, সিটি ব্রোকারেজ। সো সিটি ব্রোকারেজের প্রথমেই আমি দেখবো তাদের সার্ভিস ফিটা, কমিশন ফিটা। সো তাদের কমিশন ফিটা দেখতে হলে আমাকে একটু স্ক্রল করতে হচ্ছে, সরি। তো এখানে আমি কোথায় যেন দেখছিলাম, সো ওপেনিং অ্যান্ড লোকাল ইন্ডিভিজুয়াল, হ্যাঁ এটাতে। সো ওরা কম্পিটিটিভ কমিশন ফি নেয়, তার মানে ওরা ডিসক্লোজ করছে না ওরা কত পার্সেন্ট নেয়, বাট ওরা কম্পিটিটিভ কমিশন ফি নেয়। সো এখন কম্পিটিটিভ কমিশন ফি কি, আপনি ওদের সাথে কল করে, পে অ্যাকাউন্ট খোলার আগে ওদের সাথে কল করে আপনি ওইটা জেনে নিতে হবে, ঠিক আছে। সো আমার ফ্রম মাই এক্সপিরিয়েন্স, বাংলাদেশের মার্কেট বা একটা স্ট্যান্ডার্ড ফি ধরা যায় 4% বা 5%কে, ঠিক আছে। এটা হচ্ছে 0.4% অথবা 5%, এটা হচ্ছে
স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এখন কেউ যদি খুবই হাই ক্লাস সার্ভিস দেয় ওরা বেশি নিতেই পারে, এটা ওদের ইচ্ছা। এখানে কোনো বিএসএ এর কোনো ধরাবাধা নেই। কেউ আবার অনেক কমও নিতে পারে, তবে শুধুমাত্র যে কমে কেউ দিলেই ওরা ভালো এমন না, আপনি ওদের সার্ভিসটা কেমন এটা ইনশিওর হওয়া দরকার। দেখা গেলো আপনি কম কমিশন দিচ্ছেন কিন্তু আপনার সার্ভিস পাচ্ছেন না, আপনার একটা ইস্যু হচ্ছে, আপনি এটার সমাধান পাচ্ছেন না দ্রুত। তো তো এইগুলো বিষয়ের ক্ষেত্রে চিন্তা করে আপনার অবশ্যই দুটোটার কম্বিনেশনে যাতে একটা মোটামুটি একটা আপনার সবারই উইন উইন হয় এইরকম একটা ব্রোকারই আপনার নির্বাচন করা উচিত, ব্রোকার নির্বাচন করা উচিত। তো সিটি ব্রোকারের যে অনলাইন ট্রেডিং সুবিধা আছে, আই থিঙ্ক তাদের ওয়েবসাইটটা এত আপডেটেড না, আমার তাদের ওয়েবসাইটটা তাদের আরও কাজ করা দরকার। তো আসলে তাদের ওয়েবসাইটে সব কিছু ছড়ানো ছিটানো, আমার মনে হয় তারা এখানে ট্যাবে আরও কাজ করতে পারে, এগুলো আরও অ্যাক্সেসিবল করতে পারে। যাই হোক, তো এখানে আছে দেখা যাচ্ছে। তো দেখি আমি ওদের অ্যাপসটা। সো তাদের অ্যাপস আছে সিটি ইনফিনিটি ট্রেডিং অ্যাপ। তো এটা হচ্ছে তাদের কি বলে তাদের ট্রেডিং অ্যাপ। সো এটাকে পারলে ওরা মেনুতে হাইলাইট করলে ইনভেস্টরের জন্য বুঝতে আরও সুবিধা হলো, দ্রুত বুঝতে পারতো যে তাদের কোনো ট্রেডিং অ্যাপ আছে কিনা না নিজস্ব। তো তাদেরও আপনারা বলতে পারি তাদের ডিজিটাল ট্রেডিং অ্যাপস আছে। তারপরে হচ্ছে আপনার তাদের ডিজিটাল সার্ভিস, দ্যাটস ফাইন, তাদেরও আছে, আমি আর যাচ্ছি না। তবে আমি এই দিন কল সেন্টার আছে তাদের পাশাপাশি আপনি মেবি তাদের সাথে ইমেলও কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে। তো তাদের ডেডিকেটেড কল নাম্বার আছে, পাশাপাশি ইমেলও আছে। প্লাস ওদের ব্রাঞ্চ আছে 5টা অ্যাকর্ডিং টু তার ওয়েবসাইট। তাদের ওয়েবসাইট অনুযায়ী তাদের ব্রাঞ্চ আছে 5টা, ঢাকা, সিলেট এবং চিটাগাং, এই জোনগুলোতে, অন্যগুলোতে নাই। সো আপনি যদি অন্য এরিয়ার হন তাহলে আপনার জন্য একটু হার্ড হয়ে যাবে ফিজিক্যালি ওইখানে ভিজিট করাগুলো যে কোনো প্রয়োজনে। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার গবেষণা পরামর্শ। তো তাদেরও নিজস্ব রিসার্চ টিম আছে এবং তারা রিসার্চ সার্ভিস প্রোভাইড করে থাকে। তো তাদের এখানে রিসার্চ আমি দেখতে পাচ্ছি, বাট এটা মনে হয় পাবলিকলি অ্যাভেলেবল না। হ্যাঁ, সো এটা পাবলিকলি অ্যাভেলেবল না, শুধুমাত্র তাদের ক্লায়েন্টের জন্য সম্ভবত। তো যাই হোক, তাদের রিসার্চ এবং গবেষণার জন্য তাদের আর একটা টিম আছে, দ্যাটস গুড। দেন হচ্ছে আপনার ব্রাক ইপিএল। তো ব্রাক ইপিএলটা ব্রাক ব্যাংকের একটা সাবসিডিয়ারি কোম্পানি। তো ওদের ফিস অ্যান্ড চার্জ, ওদের ম্যাক্সিমাম চার্জ 1%, এর নিচে আপনার কত পার্সেন্ট ওরা মানে এর নিচে হাইয়েস্ট ওরা 1% করে রাখবে আপনার পার ট্রানজ্যাকশনে। এর নিচে আপনি যতটুকু কথা বলে ওদের কাছে নিতে পারেন। সো আমি মনে করি এগুলাতে ট্রান্সপারেন্ট হওয়া বেটার। মানে সবারই উচিত, সব কমিশন ব্রোকার এজেন্সির উচিত তাদের কমিশন ফিটা পাবলিক করা, লাইক লঙ্কা বাংলা। সো লঙ্কা বাংলার এক্ষেত্রে ধন্যবাদ দিতে হয়, ওরা ট্রান্সপারেন্ট এবং আপনি কাস্টমারের সাথে সবসময় ট্রান্সপারেন্ট থাকাই উচিত আপনার বিষয়গুলো সম্পর্কে। আপনি আমাকে চার্জ করলেন 5%, অন্যকে চার্জ করলেন 3%, দ্যাটস নট ফেয়ার। সো এটা সবার জন্য একই থাকা উচিত, একই ফ্ল্যাট রেট থাকা উচিত, যেটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, অনেক আছে হাই ভ্যালু ক্লায়েন্ট, তো হাই ভ্যালু ক্লায়েন্টের জন্য আপনি অন্যটা বার সেট করেন, বাট ওইটা মেনশন করে দেন যে আমার 2 কোটির উপরে আপনার যদি অ্যাকাউন্ট হয় তাহলে আমি আপনাকে এই পার্সেন্ট দেবো। অ্যাটলিস্ট মেক ইট পাবলিক, ট্রান্সপারেন্ট করেন, যেটা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো খুব ফলো করে। ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো তাদের ক্লায়েন্টের সাথে খুব ট্রান্সপারেন্ট প্রাইসিংয়ের বিষয়ে। সো এটা হওয়া উচিত। যাই হোক, তো দ্যাট মিনস আপনি হাইয়েস্ট 1% দেবেন, এর নিচে আপনি যতটুকু ডিল করতে পারেন ওদের সাথে, ওদের এখানে বই অ্যাকাউন্ট খোলার সময়। তারপরে হচ্ছে অনলাইন ট্রেডিং সুবিধা। সো ওরা ডিএসসি মোবাইল ট্রেডিং নামে একটা অ্যাপস ইউজ করে থাকে। ডিএসসি মোবাইল ট্রেডিং হচ্ছে ডিএসসির অফিসিয়াল একটা মোবাইল অ্যাপ, বাট ওইটার ইউআই আমি নিজে ইউজ করছি, মানে অত সন্তোষজনক নয় এবং খুব লেগিংস। বর্তমানের এই যুগে ওই অ্যাপটাকে মনে হয় আপনার সেই 2000 সালের কোনো একটা মোবাইল অ্যাপ চালাচ্ছি, ভেরি ওল্ড এবং আউটডেটেড। এটা আপডেট করা উচিত তাদের। লেট মি শো ইউ তাদের স্ক্রিন, কি বলে তাদের অ্যাপসের ইউআইটা, আর মনে হয় এখানে আছে, এই দেখেন ইউআইটা। অ্যাপসের ইউজার ইন্টারফেসটা খুব বাজে, ডিজাইনটা খুব বাজে। মানে আমি ব্যবহার করছি এইটা আগে প্রথম দিকে, তো আমার কাছে ওইটা তেমন একটা ভালো মনে হয়নি, বুঝছেন। তো যাই হোক, এটা হচ্ছে ডিএসসির অফিসিয়াল কি বলে মোবাইল অ্যাপ। তো ব্রাক ব্যাংক এইটা ইউজ করতেছে, তাদের নিজস্ব এখনও কোনো ট্রেডিং
যারা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আনছে যেরকম তাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে ওই রকম তারা এখনও আনতে পারে নাই। তো তো তারপরে বলা যায় ওদের অনলাইন ট্রেডিং সুবিধা আছে। তো ব্র্যাক ব্যাংকের আবার আপনার কি বলে আপনার কাস্টমার সার্ভিসের জন্য ওদের ডিজিটাল ইয়ে আছে, মানে হটলাইন আছে, পাশাপাশি আপনি ইমেলও কন্ট্যাক্ট করতে পারবেন, তাদের কল সেন্টারও আছে। তো এই নম্বরে, এবং তাদের ব্রাঞ্চ আছে 13টা ব্রাঞ্চ সারা বাংলাদেশে অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েবসাইট। তো এখানে তাদের বিভিন্ন ব্রাঞ্চের অ্যাড্রেস দেওয়া আছে। তো আমি সবগুলা ক্যালকুলেশন করে এখানে বসাইছি, প্রায় 13টার মতো এখানে ব্রাঞ্চ আছে ওদের সারা বাংলাদেশে। প্লাস গবেষণা পরামর্শ, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তারা এখনও সিরিয়াস না। তো তাদের কোনো রিসার্চ রিপোর্ট নাই তাদের ওয়েবসাইটে। সো আমি জানি না তারা কোথায় পাবলিশ করে থাকলেও, বাট অ্যাকর্ডিং টু তারা ওয়েবসাইট, তাদের যে রিসার্চ পেজ আছে এখানে তাদের কোনো রিপোর্ট নেই। বাট অন্যান্য কোম্পানিরা করতেছে। তারা যদি এটা যদি জাস্ট ক্লায়েন্টের জন্য করে থাকে, পাবলিকলি নাও করে থাকে, তাহলে সেখানে তাদের উচিত একটা পোর্টাল বানিয়ে এটার একটা অ্যাটলিস্ট লগ ইন সিস্টেম রাখা, যাতে বোঝা যায় না এখানে একটা ডেডিকেটেড পোর্টাল আছে, যেটা সিটি বুকারেস্ট করতেছে, যে ডেডিকেটেড পোর্টাল আছে, আপনি এই পোর্টালে আমার রিসার্চ দেখতে পারবেন আমাদের, কিন্তু আপনারা আমাদের ক্লায়েন্ট হতে হবে। দ্যাটস অলসো ফাইন। বাট এখানে ওরা কিছুই নাই, জাস্ট এটা পেজ খুলছে, পেজ ক্রিয়েট করে রেখে দিছে, ঠিক আছে। সো আই ফিল লাইক ব্র্যাক ব্যাংক এখানে সিরিয়াস না। ব্র্যাক ব্যাংক তাদের ব্রোকারেজ নিয়ে তো সিরিয়াস না মেবি। তাদের ওয়েবসাইটটাও আমার মানে তো ইউজার ফ্রেন্ডলি মনে হয় না, এবং তাদের ওয়েবসাইটে কোনো ইয়ে নাই, কী বলে, টোটালি ইংলিশে। আমার মনে হয় বাংলা রাখা উচিত ছিল, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা। সো মেবি ওরা বাংলাও রাখতে পারতো। ইভেন আমি আরও অনেক সাইট দেখেছি ওরা ইংলিশে রাখছে, তো বাংলা রাখা যায়। এটা গুড প্র্যাকটিস, লাইক আপনার সব কাস্টমারকে টার্গেট করা উচিত। মার্কেট নিউজ, লেটস সি দ্য মার্কেট নিউজ। সো দেখেন ওয়েবসাইটে ইনকমপ্লিট অ্যাকচুয়ালি। যাই হোক, তো এটা তাদের আর কি, আমি এটা কি বিএসসিএল রিসার্চ, আচ্ছা এটা তো আপনার ওদের কোনো রিসার্চ নাই। আবার ভিউ বিএসসিএল রিসার্চ রিপোর্ট, আচ্ছা এটাই। তো এই পেজে তো আমি প্রথমে দেখাইছিলাম আপনারে, তো ওদের কোনো রিপোর্ট নাই। যাই হোক, এই জন্য আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে রাখছি, মানে ওরা কোনো গবেষণা পরামর্শ পাবলিশ করে না। দেন হচ্ছে রয়্যাল ক্যাপিটাল। সো রয়্যাল ক্যাপিটাল বলার আগে আমি প্রথমেই বলিনি, রয়্যাল ক্যাপিটাল হচ্ছে আমার নিজেরও বিও অ্যাকাউন্ট এখানে। সো এটা সম্পর্কে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে। এতক্ষণ যা বললাম সব হচ্ছে আপনার ইন্টারনেটে যা পাওয়া তথ্য। তো রয়্যাল ক্যাপিটালে আমি বিগত 7-8 বছর ধরে আছি, এবং আমি ওদের সার্ভিস সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি। তো তাদের ফিটা মনে হয় কম্পিটিটিভ ফি দেওয়া আছে। তো আমি ওদেরকে 5% দিই, 0.5%। আমি ওদের এখানে ফি খুঁজছিলাম, প্রবলি ওদের ফিটা মনে হয় কম্পিটিটিভ করা। লেট মি সার্চ, শিডিউল অফ চার্জেস। সো এখানে দেখেন ওদের একটা ইয়ে আছে, কি বলে, শিডিউল অফ চার্জেস। এখানে ট্রেড কমিশন, ঠিক আছে, শেয়ার বাই অ্যান্ড সেল। আপনারা দেখতে পাচ্ছেন কি আমি শিওর না, লেট মি ওপেন দ্য ইমেজ ইন এ নিউ ট্যাব। সো এখানে দেখেন, তো এখানে ট্রেড কমিশন, ওদের শেয়ার বাইসিসে কম্পিটিটিভ রেট। সো কম্পিটিটিভ রেট আপনি যত আলোচনা করে নিতে পারেন। তো আমি ওদের সেই প্রথম থেকেই 5% দিই। তো এটা খারাপ না আমার মতে, কারণ আমি যে সার্ভিসটা পাই আমি হ্যাপি। তারপরে ওদের হচ্ছে সিডিবিএল চার্জ 450 টাকা, এটা 450 না, এখন এটা হচ্ছে 150 টাকা আই থিঙ্ক, অ্যান্ড অ্যাকাউন্ট ক্লোজার 400 টাকা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আপনার টাইপ অফ চার্জ, এগুলো হচ্ছে পেমেন্ট। ধরেন আপনি আপনার বিও অ্যাকাউন্টে যে মাধ্যম দিয়ে টাকাটা প্রবেশ করাবেন বা বাহির করবেন, এটার হচ্ছে তার এখানে বিভিন্ন চার্জ, ঠিক আছে। এখন আপনি যদি ব্যাংকের মাধ্যমে ঢুকান তাহলে এটা ফ্রি অফ চার্জ, কিন্তু আপনি যদি এখন বিকাশ ইউজ করে আপনার বিও অ্যাকাউন্টে টাকা ঢুকান, তাহলে এখানে বিকাশের একটা ফি আছে বা পেমেন্ট গেটওয়ের একটা ফি আছে। সো ওইগুলো কেটে নেবে। সো আমি পার্সোনালি ব্যাংক টু ব্যাংক ইউজ করি, মানে ওদের একটা ব্যাংক অ্যাকাউন্ট, ওরা আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবে। তো আপনি যখন ওই অ্যাকাউন্টে টাকা ছাড়বেন, ওই টাকাটা আপনার বিও অ্যাকাউন্টে চলে আসবে। তো ওরা একটা ডায়নামিক ব্যাংক অ্যাকাউন্ট জেনারেট করে আপনার ক্লায়েন্ট কোডের এগেনিস্টে। সো যখনই আপনি টাকাটা ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন, মানে কি বলে, যদি আপনি এনএসপিবি করেন, যেটা ইনস্ট্যান্ট, এনপিএসবি, সো এটা ইনস্ট্যান্ট। তো এটা যাওয়ার 1 ঘন্টার মধ্যে আপনার কনফার্মেশন চলে আসবে যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। সো কখনো আপনি ওই দিনই আপনার বিও অ্যাকাউন্টে ওই টাকাটা দেখতে পারবেন এবং শেয়ার কিনতে পারবেন। আবার কখনো
পরের দিন গিয়ে আপনি শেয়ার কেনা শুরু করতে পারবেন। মানে একটু সময় লাগে অনেক সময় সিস্টেমের কারণে, তো কখনো আবার ইনস্ট্যান্ট আপনি শেয়ারটা কিনতে পারবেন। সো আর আরটিজিএসটাও মনে হয় একদিন লাগে, আমি নট শিওর, বাট হ্যাঁ এনপিএসবি সবচেয়ে ফাস্ট। সো ওইটা ইউজ করতে পারেন আপনি, ঠিক আছে। তো এই জন্য আপনার একটা ব্যাঙ্কিং অ্যাকাউন্ট থাকা মাস্ট, এবং ওই ব্যাঙ্কে আপনার মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস সাপোর্ট করে বা ইন্টারনেট ব্যাঙ্কিং, ওই ধরনের ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকলে বেটার। এবং মোটামুটি সব ব্যাঙ্কে ইন্টারনেট ব্যাঙ্কিং, তারপরে স্মার্টফোনে বিভিন্ন ব্যাঙ্কিং অ্যাপ তাদের আছে। সো ওই ধরনের ব্যাঙ্কিং অ্যাপ থাকলে আপনার জন্য বেটার। আপনারা ব্যাঙ্কে ভিজিট করে লাগলো না, আপনি ঘরে বসেই টাকাটা আপনার বিয়ে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারতেছেন। আবার যখন আপনি ধরেন দিবেন, উইথড্র দিবেন, মানে বিয়ে অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা যদি আপনি চান ব্যাঙ্কে নিয়ে আসতে, তাহলে ওই সময় ওখানে তাদের এখানে রিকোয়েস্ট করলে ওরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। আই থিঙ্ক উইথড্রোর সময় কোনো চার্জ নেয় না ওরা, যদি আপনি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে থাকেন, ঠিক আছে। তো এটা হচ্ছে রয়্যাল ক্যাপিটালের চার্জ। তারপরে যেন কি, সো তারপরে হচ্ছে তাদের অনলাইন ট্রেডিং সুবিধা। সো রয়্যাল ক্যাপিটালের অনলাইন ট্রেডিং সুবিধা হচ্ছে তাদের একটা আছে, ট্রেডফাস্ট নামে একটা পোর্টাল আছে। এইখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে আপনি এখান থেকে এই সাইটে ঢুকেই আপনি মার্কেটে কেনাবেচা করতে পারবেন আপনার অ্যাকাউন্টে ঢুকে। সো উইচ ইজ ভেরি গুড আই থিঙ্ক। এবং এটা তাদের একটা মোবাইল অ্যাপসও আছে। আমি এই প্ল্যাটফর্মটা ইউজ করি না, আমি সবসময় মোবাইল দিয়ে ট্রেড করি, কিন্তু যারা কম্পিউটারে ট্রেড করতে অভ্যস্ত তারা চাইলে তাদের এই ওয়েবসাইট থেকেও, এই প্ল্যাটফর্ম থেকেও আপনি শেয়ার কেনাবেচা করতে পারেন। সো তাদের অনলাইন ট্রেডিং সুবিধা ফাইন। দেন হচ্ছে আপনার ডিজিটাল, তাদের ডিজিটাল বলতে কি তাদের কল সেন্টার আছে, পাশাপাশি আপনি তাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারতেছেন, এবং তাদের ডেডিকেটেড কল সেন্টার আছে। অ্যান্ড তাদের ব্রাঞ্চ আছে 16টা, যেখানে আমি এখানে যে যতটা ব্রোকার হাউসের লিস্ট নিলাম এখানের মধ্যে তাদেরই সর্বোচ্চ সংখ্যক ব্রাঞ্চ আছে। পাশাপাশি তাদের অনেক ডিজিটাল বুথও আছে। তো এখানে দেখতে পারতেছেন আপনি অনেক তাদের ব্রাঞ্চের ঠিকানা, ঠিক আছে। এখানে শুধুমাত্র তাদের ব্রাঞ্চের ঠিকানা আছে, এরপরে আপনি এখানে কোথাও জানা আছে তাদের বুথেরগুলোর ঠিকানা, ডিজিটাল বুথগুলোর আই ডোন্ট নো, বাট হ্যাঁ ব্রাঞ্চগুলো এগুলো আছে তাদের, এবং তাদের অনেক বুথও আছে। আচ্ছা, এটা আর না খুঁজি, আপনি তাদের ওয়েবসাইট দেখলে পাইতে পারেন আপনার এলাকায় তাদের কোনো বুথ আছে কি না। সো সরি, এখানেই আছে ডিজিটাল বুথ। সো এই দেখেন তাদের বিভিন্ন ডিজিটাল বুথের এরিয়া। সো তারা চেষ্টা করতেছে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার, বিভিন্ন জেলায় যাওয়ার। সো হুইচ ইজ গুড, এবং এজ এ কাস্টমার হিসেবে আপনারাও সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধাজনক এটি। এবং তাদের গবেষণা পরামর্শও ভালো আছে, তারা গবেষণা এবং পরামর্শ পাবলিশ করে, তাদের একটা রিসার্চ টিমও আছে। তাদের রিসার্চ টিমটা যদি আমি দেখি, সো এই হচ্ছে তাদের রিসার্চ টিম। সুবর্ণ বড় পিএইচডি ইন ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স ইন অস্ট্রেলিয়া। সো উনি অ্যাডভাইজার আছেন, এবং তাদের এই হচ্ছে তাদের হেড অফ রিসার্চ আকরামুল আলম। পাশাপাশি তাদের মোটামুটি 6 জনের একটা টিম আছে টোটাল। তো যাই হোক, তাদের রিসার্চগুলো আপনি এখানে দেখতে পারবেন, রিসার্চ। সো এখানে আপনি বিভিন্ন ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে পারেন। ওয়েবসাইটটা স্লো বোধ হয়, লেট মি চেক। হ্যাঁ, তো এখানে আপনি ডেইলি রিপোর্ট ফান্ডামেন্টাল, সো এটা আপডেটেড আছে 10 ফেব্রুয়ারি লাস্ট ফান্ডামেন্টাল পাবলিশ করছে তারা। তারপরে তাদের যদি আমি ইকুইটি রিসার্চ রিপোর্ট দেখি, আরআইএল কোম্পানি এক্সপিরিয়েন্সি, সো যাই হোক, তো হ্যাঁ তারা এটাতে একটু সিরিয়াস আছে, বোঝাই যাচ্ছে। সো ইট ইজ এ গুড থিং। তো আপনারা তাদের পোর্টালটা ভিজিট করে দেখতে পারেন ওদের বিভিন্ন রিসার্চ। তো এই দেখেন এখানে ম্যাক্রো ইকোনমিক্স, ইন্ডাস্ট্রি, ভ্যালুয়েশন, ইকুইটি, বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। তো তো ঠিক আছে, আমাদের আজকের ভিডিওটা এই এতটুকুই। তো আশা করি আপনার কাছে এটা হেল্পফুল হয়েছে, এবং আপনাকে আপনার ব্রোকার নির্বাচন করতে সাহায্য করবে। আসলে একটা ভালো ব্রোকার হলে আপনার শেয়ার মার্কেটের জার্নিটা অনেক স্মুথ হয়ে যাবে। তো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব কিভাবে একটা ব্রোকারে বিও অ্যাকাউন্ট খোলা যায়। সো যেহেতু আমি পার্সোনালি রয়্যাল ক্যাপিটাল ইউজ করি, তো আমি রয়্যাল ক্যাপিটাল নিয়ে এই বিষয়টা দেখাবো, অথবা চেষ্টা করব পাশাপাশি অন্য কোনো ব্রোকার হাউসের দেখানোর যদি সময় হয়। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।